আসসালামু আলাইকুম। আজকে আমরা নাম্বার ছাড়া একটি ইমো অ্যাকাউন্ট খুলবো। বিশ্বাস হচ্ছে না? তো চলুন আমরা একটু দেখে নিই প্রমাণটা। তো এই যে স্ক্রিনে আপনি দেখতে পাচ্ছেন একটা স্ক্রিনশট। এখানে কিন্তু একটা বিদেশি নাম্বার রয়েছে। তার মানে এটা কিন্তু আমাদের কোনো নাম্বার না। আর এই নাম্বার দিয়ে যদি আপনি কাউকে ইমোতে ফোন দেন, সে কিন্তু কখনোই বুঝবে না যে এটা কার নাম্বার। আপনার কোনো পরিচিতি থাকবে না। আপনি কিন্তু একটা ভুয়া নাম্বার দিয়ে অথবা একটি বিদেশি নাম্বার দিয়ে কিন্তু ইমো খুলতে পারবেন। আপনি যদি একজন পাবলিক ফিগার হয়ে থাকেন অথবা আপনি যদি চান যে আপনার ইমো নাম্বারটি কারো সাথে মানে পার্সোনাল নাম্বারটি কারো সাথে শেয়ার করতে না চান, তাহলে আপনি একটা এরকম ফেক ইমো খুলে অথবা আপনি চাইলে কিন্তু এরকম একটা মানে বিদেশি নাম্বার দিয়ে একটা ইমো অ্যাকাউন্ট খুলে কিন্তু সেটা কিন্তু অন্য মানুষকে দিতে পারেন নাম্বারটা এবং তাদের সাথে কিন্তু কন্ট্যাক্ট করতে পারেন বিভিন্ন কাজে, বিজনেসের কাজে বা যে কোনো কাজে ব্যবহার করতে পারেন। তো সেটা আপনি ভালো জানেন আমার থেকে আপনি কিভাবে ব্যবহার করবেন বা আপনার যদি প্রয়োজন হয় বিদেশি নাম্বার দিয়ে ইমো খোলার, সম্পূর্ণ ভিডিওটি দেখেন, প্রমাণ সহ দেখিয়ে দিব কিভাবে আপনি বিদেশি নাম্বার দিয়ে ইমো খুলবেন। আর ভিডিওটি শুরু করব তার আগে আপনাদেরকে হাত জোড় অনুরোধ করে বলি, আজকের এই ভিডিওটি সম্পূর্ণ না দেখে কেউ কাজটা করতে যাবেন না। কারণ আজকে যে প্রসেসের মাধ্যমে দেখাবো সেটা 100% রিয়েল, কিন্তু এই কাজটা করতে একটু ঝামেলা আছে। ঝামেলাটা একটু সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন, নয়তো কিন্তু আপনি বিপদে পড়তে পারেন বা বিপদে পড়বেন। ঠিক আছে? মানে বিপদে বলতে আপনি কাজটা সম্পূর্ণ করতে পারবেন না। তাই একটু মনোযোগ সহকারে দেখার চেষ্টা করবেন। অনেকেই বলেন আমি নাকি বেশি কথা বলি। বেশি কথা বলবো না। চলুন আমরা মূল কাজে চলে যাই। তো এজন্য প্রথমে আপনাকে যে কাজটা করতে হবে, আপনি এখান থেকে চলে আসবেন Google Play Store এ একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। তো আমি এখান থেকে Google Play Store টা কই? এই আমি এখান থেকে Google Play Store টা ওপেন করে দিলাম। এরপর উপরে সার্চ বারে ক্লিক করে এখানে লিখবেন SAFEUM, এটা লিখবেন। সেফ আম এটা লিখবেন। এখানে SAFEUM এটা লিখে এবার এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে অ্যাপ্লিকেশনটি, আপনি এই অ্যাপ্লিকেশনটি ভালোভাবে দেখেন, এই অ্যাপ্লিকেশনটি ইনস্টল করবেন। তো আমি আগে থেকে ইনস্টল করে রেখেছি। আরেকটা কাজ করবেন, ইমোর যে আপনার অফিসিয়াল অ্যাপটি রয়েছে সেটা আপনি ইনস্টল করবেন না। আপনি কি করবেন, ইমো যে লাইট রয়েছে আপনি সেটাকে ইনস্টল করবেন। তো আমি এখান থেকে এই যে ইমো লাইট এটাও কিন্তু ইনস্টল করে রাখছি। আপনি ইমো লাইট এটাও ইনস্টল করে নিবেন। তো আমার এই দুইটা অ্যাপ্লিকেশনই কিন্তু এই একটা এবং এই একটা, এই দুইটা কিন্তু ইনস্টল করা আছে। প্রথম অবস্থায় আপনি যে কাজটা করবেন, এই যে দেখতে পাচ্ছেন সেভ এই অ্যাপটা আপনি ইনস্টল করবেন, মানে ইনস্টল করে ওপেন করে দিবেন। তো আমি অ্যাপ্লিকেশনটা ইনস্টল করলাম, এরপরে ওপেন করে দিলাম। এরপরে আমি এখান থেকে অ্যালাউতে ক্লিক করব, আবারও অ্যালাউতে ক্লিক করব, আবারও অ্যালাউতে ক্লিক করব। এরপরে ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসবে। নিচ থেকে অ্যাকাউন্ট খুলতে হবে আপনাকে। এজন্য এখান থেকে সাইন আপ নিচে এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে আপনার সামনে এরকম ইন্টারফেস আসবে। আপনি এখান থেকে দেখতে পাচ্ছেন এই যেখানে লগইন লেখা আছে। তো আপনি এখান থেকে কি করবেন, এই যে এখানে লগইনের এখানে ক্লিক করবেন। লগইনের এখানে ক্লিক করার পরে এখান থেকে আপনাকে একটা ইউজার নেম দিতে হবে। তো আমি এখান থেকে RAKIB রাকিব এখান থেকে দিব 957 এটা দিয়ে দিলাম। তারপর নিচে সাবমিট, আমি এখান থেকে সাবমিটে ক্লিক করে দিব। তো আমি এখান থেকে সাবমিটে ক্লিক করলাম। দেখেন আমাদের অ্যাকাউন্টটি কিন্তু ক্রিয়েট হয়ে গেছে। এরপর আপনি দেখতে পাচ্ছেন এই যে লেখাটা, আপনি এই অপশনটার উপর একবার ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টু ইউজ, এই যে লেখাটা আছে বিং টু ইউজ, এটার উপরে আপনি ক্লিক করে দিবেন। তো এটার উপর ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন এই যে এখানে আমাদের এটা কিন্তু প্লিজ ওয়েট লেখা আসছে। দেখেন ইরর লেখা চলে আসছে। তো এই ইরর লেখা আসলে কিন্তু আপনাদের সাথে সাথে এখানে প্লিজ ট্রাই অ্যাগেন এখানে আবার ক্লিক করতে হবে। তো আরেকটা কথা আপনাকে বলি, এখানে আপনি 4-5 বার ক্লিক করবেন, এখানে প্লিজ ট্রাই अगेन এখানে 4-5 বার আপনি ক্লিক করবেন। এখান থেকে দেখেন আমি আবারও ক্লিক করলাম, দেখেন এখানে কিন্তু আমার এটা হচ্ছে না, এরর লেখা চলে আসছে। এরপর আপনি কি করবেন, একবার ব্যাক বাটনে ক্লিক করে আপনি এই যে নামটা আছে এই নামটাকে সম্পূর্ণ কেটে দিবেন। তো আমি এখান থেকে নামটা সম্পূর্ণ কেটে দিচ্ছি। এরপর আপনারা যতবার এরকম ঝামেলা দিবে ততবার ব্যাকে এসে 3-4 বার ওখানে ক্লিক করে ব্যাকে এসে আপনি নামটাকে একটু চেঞ্জ করে দিবেন। চেঞ্জ করে তারপর নিচে আবার ওই সাবমিটে ক্লিক করবেন, বা আপনি চাইলে পাসওয়ার্ডও চেঞ্জ করতে পারেন। সাবমিটে ক্লিক করে তারপর আপনি এই অপশনটা আবারও ক্লিক করবেন। এইভাবে আপনি করতে থাকবেন যতক্ষণ আপনার সমস্যার সমাধান না হয়। এরপর যদি সামনের ইন্টারভিউ যতক্ষণে না আসবে ততক্ষণ আপনি এভাবে করতে থাকবেন। দেখেন এই যে আমাদের অলরেডি কিন্তু অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। ভাই আমি 1 ঘন্টা যাবত চিন্তা করছি আসলে কিভাবে কি করা যায়। পরবর্তীতে এই প্রসেসটা আসলে আমি বুঝতে পারলাম যে এভাবে করলে হয়তো হইতে পারে। দেখেন এখানে কিন্তু এরকম ইন্টারফেস চলে আসছে। যেহেতু এটা পেইড ভার্সন, এখানে আপনাকে একটা অ্যাড দেখতে হবে। এজন্য এখান থেকে স্টার্ট ফ্রি ওয়াজ অ্যাড এখানে ক্লিক করতে হবে। একটা অ্যাড দেখলেই আপনি বিদেশি নাম্বার পেয়ে যেতে পারেন। দেখেন অ্যাডটা কিন্তু চলে আসে না এখনো। আমি উপরে এই যে অ্যালাউ লেখা আছে অ্যাপ, আমি এটার উপর একদম উপর অপশনটা ক্লিক করলাম, আবারও এটাই ক্লিক করব। এরপরে দেখেন একটা অ্যাড তাড়াতাড়ি চলে আসবে। আপনাকে ডেলিভারির 30 লোকজন সেকেন্ড চলে এসছে। অ্যাডটাকে সম্পূর্ণ রমিত, দেখে নিতে হবে। তো এই যে দেখেন আমার কিন্তু অ্যাডটা দেখা হয়ে গেছে, 30 সেকেন্ড শেষ। এরপর আমি উপরে এই ক্রস আইকনে ক্লিক করে অ্যাডটাকে কেটে দিব। এখানে ক্রস আইকনে ক্লিক করে এটা কেটে দিই। তারপর দেখেন ঠিক এরকম একটা ইন্টারফেস চলে আসছে। এরপরে দেখতে পাচ্ছেন উপরে এই যে সেটিং রয়েছে, আপনি এই সেটিং আইকনের উপরে ক্লিক করবেন। এটার উপরে ক্লিক করলে আমাদের কিন্তু এখানে একটা বিদেশি নাম্বার দেখা যাবে। দেখেন এই যে নাম্বারটা, আমরা এই নাম্বারটা চেপে ধরে এখান থেকে সম্পূর্ণ কপি করে নিব। দেখেন আমি এখান থেকে নাম্বারটা সিলেক্ট করলাম, এরপর এই কপিতে ক্লিক করে নাম্বারটাকে কপি করে নিব। অথবা আপনি চাইলে এখান থেকে দেখে দেখেও আপনি ইমোতে গিয়ে পেস্ট করে দিতে পারেন, অথবা দেখে দেখে লিখতেও পারেন। তো আমি এখান থেকে ইমো লাইট যেটা আছে সেটাকে আমি ওপেন করলাম। ওপেন করার পর নিচে এগ্রি অ্যান্ড কন্টিনিউ এটার উপরে ক্লিক করব। এরপর এখান থেকে এগ্রিতে ক্লিক করব। এরপর এখান থেকে এইমাত্র যে নাম্বারটা কপি করলাম সেটা দিব, এলাও করে দিলাম। নাম্বারটা এখানে আমি পেস্ট করে দিব। নাম্বারটা পেস্ট করে দেওয়ার পরে প্রথমে যে 3টা অক্ষর রয়েছে 37 অন, এই নাম্বারটা আপনি এখান থেকে কেটে দিবেন। 3টা অক্ষর এখান থেকে কেটে দিবেন। তো আমি 37 অন কেটে দিলাম। এরপরে 880 এখানে আমি কি করব,
371 প্রথমে যে 3টা অক্ষর থাকবে সেটা ওখান থেকে কেটে দিয়ে এই পাশে কোডের জায়গায় বসিয়ে দিবেন। তো আমি বসিয়ে দিলাম। আপনার ক্ষেত্রে যেটা থাকবে 3টা কেটে দিয়ে 3টা এই পাশে বসিয়ে দিবেন। তারপর এখান থেকে আপনি এই যে এখান থেকে দেখতে পাচ্ছেন টিক মার্ক, এখানে ক্লিক করে দিবেন। তো আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে নিচ থেকে ওকেতে ক্লিক করলাম। ওকেতে ক্লিক করার পরে দেখতে পাচ্ছেন এই ইমো নাম্বারটা কিন্তু রেজিস্টার্ড, মানে এই নাম্বারটা দিয়ে হবে না। এখন আমাকে যে কাজটা করতে হবে আরেকটা নাম্বার নিতে হবে। এজন্য এখান থেকে আবার ওই অ্যাকাউন্টে চলে আসলাম। এরপর নিচ থেকে দেখতে পাচ্ছেন অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করে আবারও একটি অ্যাকাউন্ট খুলবেন। এজন্য এখানে ক্লিক করবেন। এবারে আর কোনো ঝামেলা নাই, এবারে ক্লিক করলে অ্যাকাউন্ট খুলে যাবে। এবারে এই সাইন আপ এখানে ক্লিক করবেন। সাইন আপে ক্লিক করার পরে এখান থেকে আপনি লগ ইন এখানে ক্লিক করে আপনি এখান থেকে যে কোনো একটা কিছু দিয়ে দিবেন নাম। তারপর এখান থেকে দেখতেছেন পাসওয়ার্ড, পাসওয়ার্ডের জায়গায় আপনি এখান থেকে 1 2 3 4 5 6 7, এখান থেকে 7টা টু দিয়ে দিলাম। তারপর এখান থেকে আবার দেবো 1 2 3 4 5 6 7, এটা দিয়ে নিচে সাবমিটে ক্লিক করবো। সাবমিটে ক্লিক করার সাথে সাথে আমাদের অ্যাকাউন্টটি খোলা হয়ে যাবে। এরপরে এখান থেকে এই অপশনটা আমরা ক্লিক করে দেবো। এই অপশনটা ক্লিক করলে এবার আর কোনো ঝামেলা হবে না। এবারে আমাদের অ্যাকাউন্টটি কিন্তু সাথে সাথে খোলা হয়ে যাবে, প্রথমের মতো আর কিন্তু ঝামেলা কোনোভাবে হবে না। দেখেন অ্যাকাউন্টটি খোলা হয়ে গেছে। এরপর আমরা এই নাম্বারটা আবার এখান থেকে কপি করে নিব। এই নাম্বারটা এই মাত্র যেটা নিলাম সেটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে এখান থেকে আমরা চলে আসবো ইমু অ্যাপের ভিতরে। তো আমি এখান থেকে নাম্বারটা কপি করলাম, আবারও কপি করি, হয়তো ভুল হইতে পারে। তো আমি নাম্বারটা আরেকবার কপি করে নিই যাতে ভুল কোনোভাবেই না হয়। আমি নাম্বারটা কপি করে নিলাম। কপি করে নেওয়ার পরে আমি চলে আসবো এখান থেকে আবারও ইমো অ্যাপে চলে আসবো। ইমো অ্যাপে আসার পরে এখান থেকে আমি এইগুলো সব কেটে দিব। সব কেটে দিয়ে আমি এখান থেকে দেখতে পাচ্ছেন পেস্ট করে দিলাম। এবার দেখেন 371, এটার কিন্তু প্রথমে 371 রয়েছে, তো আমি এটা কেটে দিই, ওই পেশে আর দেওয়া লাগবে না। 371 দেওয়াই আছে, 3টা কেটে দিলাম। এরপর আমি এখান থেকে টিক মার্কে ক্লিক করে ওকেতে ক্লিক করবো। দেখেন এবারেও ভাই ঝামেলা দিছে, এবারেও কিন্তু আমার নাম্বারটা কিন্তু রেজিস্টার্ড দেখাচ্ছে। আমি আবারও একটা অ্যাকাউন্ট খুলবো। এজন্য দেখতে পাচ্ছেন নিচে এই যে অ্যাকাউন্ট কন্ট্রোল, এখানে ক্লিক করবেন। অ্যাকাউন্ট কন্ট্রোলে ক্লিক করার পরে এখান থেকে এই যে উপরে যেটা অ্যাকাউন্ট দেখতে পাচ্ছেন এই অ্যাকাউন্টটা ডিলিট করে দিবেন, কারণ 3টার বেশি অ্যাকাউন্ট এখানে খুলতে পারবেন না একসাথে। উপরে এই যে অ্যারো আইকনটা দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে একটা অ্যাকাউন্ট কেটে যাবে। তারপর এখান থেকে এই এই যে EXIT এটা লেখা আছে এখানে ক্লিক করবেন, তাহলে একটা অ্যাকাউন্ট কেটে যাবে। এভাবে আপনি একটা খুলবেন একটা কেটে দিবেন যদি সমস্যা দেখা দেয়। তারপর আবার এখান থেকে সাইন আপ এখানে ক্লিক করবেন। ভাই যেহেতু ফ্রিতে ব্যবহার করতেছেন একটু মাথা খাটিয়ে একটু মানে কাজটা করে নিতে হবে, একটু ঝামেলার, তারপরে কাজটা করে নিবেন। তারপর আবার এখান থেকে লগ ইনে ক্লিক করে একটা নাম দিবেন। নাম দেওয়ার পর এখান থেকে পাসওয়ার্ড, যে যতবার আপনার না হবে ততবার অ্যাকাউন্ট ডিলিট করবেন। অ্যাকাউন্ট খুলে আপনি কিন্তু এভাবে করে নিবেন, ঠিক আছে? আমি এখান থেকে এবারে 1 2 3 4 5 6 7 8, তারপর আবার একটা পাসওয়ার্ড দিই 1 2 3 4 5 6 7 8 দিয়ে নিচে সাবমিটে ক্লিক করব। এরপর আমি এখান থেকে এই অপশনটা ক্লিক করে দিলাম। এবারে আসলে যদি না হয় ভাই তাহলে আর কিছু করার নাই। মেজাজটা প্রচুর খারাপ হয়ে গেছে। আপনার কতক্ষণ যাবত ভিডিওটা তৈরি করতেছি এখন পর্যন্ত, মানে নাম্বারটা পাইছি তাও আবার এখন কাজ হইতেছে না। যাই হোক এই শেষবার চেষ্টা করব, তো দেখি কি হয়। দেখেন প্লিজ ট্রাই অ্যাগেন লেখা আসছে, আমি এটার উপরে ক্লিক করবো আবারও। প্লিজ ট্রাই অ্যাগেন এটার উপর আবারও ক্লিক করে দিলাম। এটার উপরে ক্লিক করে দেওয়ার পরে দেখেন এরকম আসছে। আমি এখান থেকে কি করব, এইবার এখান থেকে আমি এইটাকে কেটে দিয়ে আমি একটা নাম দিব, আর একটা নাম চেঞ্জ করে দিই। নামটা চেঞ্জ করে দেওয়ার পর নিচে সাবমিটে ক্লিক করে দিব। সাবমিটে ক্লিক করে আবারও এই অপশনটা ক্লিক করে দিলাম। এই অপশনটা ক্লিক করে দেওয়ার পরে হয়তো এবার অ্যাকাউন্টটা খুলবে, জানি না কি হবে। তো এবারে ভাই দীর্ঘ চেষ্টা পরে আমি আরেকটা নাম্বার এখানে করে নিলাম। অনেক কষ্ট করার পরে আরো 2 3টা অ্যাকাউন্ট খুলছি, সেগুলো দিয়েও নাম্বার ইমো খোলে নাই। এই একটা শেষবার নাম্বার খুললাম, এই নাম্বারটা দিয়ে হলে হবে, না হলে ভিডিও আর তৈরি করবো না। এই নাম্বারটা কপি করে নিলাম। দেখেন 85 লাস্টে এই নাম্বারটা কপি করলাম। এরপর আমি ইমো অ্যাপের ভিতরে চলে যাব। এরপরে নাম্বারটা পেস্ট করব, তারপরে 3টা অক্ষর এখান থেকে কেটে দিব। এরপর দেখেন এই যে টিক মার্ক এখানে ক্লিক করবেন। আপনার যতবার না হবে ততবার করতে থাকবেন। দেখেন আমি টিক মার্কে ক্লিক করলাম, দেখেন ও মাই গড আমাদের কিন্তু ইমো কোড অপশন চলে আসছে। এবারে কিন্তু আমাদের ইমো কোড চলে আসবে। দেখেন এখানে আসছে কিনা, এখানে এখনো আসে নাই, তো কোডটা 1 মিনিটের ভিতরে চলে আসবে। দেখেন এই যে কোডটা কিন্তু চলে আসছে। আমি এই নোটিফিকেশনের উপরে ক্লিক করি, ক্লিক করলে দেখেন আমাদের কিন্তু এখানে চলে আসবে। দেখেন এই যে এখানে কিন্তু আমাদের কোডটা চলে আসছে, কি এখান থেকে দেখেন 9455 কিন্তু চলে আসছে। 9455 এটা দিয়ে দিব আমরা কোডটা। তো এখান থেকে দেখেন এই যে আমি এখান থেকে চলে আসলাম কোডের অপশনে 9544 দিয়ে আমি এখান থেকে এই যে দেখেন দেওয়ার সাথে সাথে এটা হয় নাই, ভুল হয়েছে হয়তো উপরেরটা। তো এখান থেকে দেখেন উপরেরটা কি আছে, কোড হচ্ছে 12, এখান থেকে 1220 হবে। আমি ভুল দিছি ওইটা, এখানে হবে 1220। দেখেন তো এটা আমি ভালোভাবে দিয়ে দিই 1220 এটা দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পর দেখেন এখানে আমাদের অ্যাকাউন্টে খুলবে কিনা। এই যে দেখেন আমাদের অ্যাকাউন্টে কিন্তু খুলে গেছে ভাই, অসাধারণ ভাই। দেখেন আমাদের অ্যাকাউন্টে খুলে গেছে। আমি অ্যালাউতে ক্লিক করি, এরপর এগ্রিতে ক্লিক করব। এই অ্যাকাউন্টটি কিন্তু আমাদের অনেক আগেই আর আরেকজন ব্যবহার করছে। দেখেন এই অ্যাকাউন্টটি ব্যবহার করছে একজন লোক। দেখেন ওনার প্রোফাইলটি কিন্তু এখানে দেখা যাচ্ছে। দেখেন এই যে এই লোক কিন্তু ব্যবহার করছে এই প্রোফাইলটা, দেখেন ওনাকে কিন্তু দেখা যাচ্ছে এবং অনেকের সাথে কথাবার্তা বলছে বা অনেকে কিন্তু ফ্রেন্ড করে রাখছে, ঠিক আছে? তো এভাবে কিন্তু আপনি একটা ইমো অ্যাকাউন্ট কিন্তু খুলে নিতে পারবেন ঠিক এরকম ভাবে। হয়তো একটু ঝামেলার, আপনার
আপনাকে ঝামেলা পোহাতে হবে। যতবার না হয় ততবার অ্যাকাউন্ট খুলবেন, নাম্বার নিবেন এবং অ্যাকাউন্ট ডিলিট করবেন। ৩ টার বেশি করতে পারবেন না। অ্যাকাউন্ট ডিলিট করবেন, খুলবেন, ডিলিট করবেন, খুলবেন। যে নাম্বারটা দিয়ে খুলতে পারেন সেই নাম্বারটা দিয়ে খুলে নিবেন। ঠিক আছে? অনেক চেষ্টা করতে হবে আপনাকে। যেহেতু ফ্রিতে করতে হবে, ফ্রিতে করতে গেলে একটু ঝামেলা আপনাকে পোহাতে হবে। কারণ এটা পেইড ভার্সন ছাড়া আপনাকে করতে গেলে একটু ঝামেলায় পড়তেই হবে। ঠিক আছে? এটা আপনি কোনোভাবেই এটা ছাড়া আপনি করতে পারবেন না। ঠিক আছে? একটু ঝামেলা পোহাতে হবে। তো আমি যেভাবে দেখাইছি এইভাবে আপনি বারবার ট্রাই করে কাজটাকে করে নিবেন। আর যদি না পারেন আমাকে ইমো অথবা হোয়াটসঅ্যাপে নক করবেন অথবা মেসেঞ্জারে নক করবেন। কোনো সমস্যায় পড়লে আমি আপনাদেরকে হেল্প করব। তো আপনাদেরকে তো একদম প্রমাণ সহ দেখাইলামই। আর আপনি যদি কাউকে এড করতে চান তাহলে আপনি প্রোফাইলে ক্লিক করে আপনি নাম্বারটা নিবেন। ঠিক আছে? নিচে থ্রি ডটে ক্লিক করে আপনার যে নাম্বারটা সেটিংসে আসবেন, তারপর এই যে নাম্বারটা, এই নাম্বারটা মানুষকে দিয়ে দিবেন কোড সহ। 731 নাকি একটা কোড ছিল না? ওইখানে দিলাম ইমোতে। ওইখানে ওই কোডটা সহ আপনি পাঠিয়ে দিবেন অথবা এই নাম্বারটা পাঠিয়ে দিবেন। এই নাম্বারটা সেভ করলে অথবা এড করলে কিন্তু আপনার প্রোফাইলটা পেয়ে যাবে। ঠিক আছে? তো এইভাবেই কিন্তু আপনি একটি ইমো অ্যাকাউন্ট খুলে নিবেন। আর অবশ্যই সতর্ক থাকবেন, এই ইমোটা কিন্তু অনেকেই ব্যবহার করে। ঠিক আছে? এটা একটা ফেক ইমো, সবাই তো বুঝতে পারতেছেন। তো অবশ্যই কিন্তু সতর্ক হয়ে ব্যবহার করবেন। এটা আপনি ফেক ভাবে ব্যবহার করতে পারেন যে কোনো বিজনেসের ক্ষেত্রে অথবা আজে বাজে কোনো কাজে ব্যবহার করতে পারেন।